আবারও আমরা আরজিকরে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আরজিকর মেডিকেল কলেজের এই মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ইতিমধ্যেই শহরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা রয়েছেন। গতকালই তারা লালবাজারেও যান এবং দুই প্রতিনিধি তারা এসেছেন বলে জানা গিয়েছে। কমিশনের সদস্যরা প্রথমে তারা লালবাজারে যান এবং লালবাজারে গিয়ে সেখানে কথা বলেন এবং শুধু তাই না, এরপর সোদপুরে নিহতের বাড়িতেও তারা যান। শহরে বিভিন্ন হাসপাতালগুলির যা অবস্থা, একাধিক অভিযোগ, সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করেন। অর্থাৎ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা বলার কথাও রয়েছে। লালবাজার থেকে শুরু করে সোদপুরে নির্যাতিতার বাড়ি, বিভিন্ন জায়গায় জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি দল। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে, একটু আপডেট জানার চেষ্টা করবো। রেশমি, গতকালই আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি দল তারা শুরুতেই লালবাজারে গেলেন এবং সেখান থেকে সোদপুরে নিহতের বাড়িতেও মূলত আর কি বিষয় উঠে আসছে? দেখো, জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা প্রথমে লালবাজারে যান। সেখানে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক, তাদের সঙ্গে কথা বলেন। তাদের নেতৃত্ব দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ডেলিনা কুন্ডু এবং তারা সোদপুরে মৃতার বাড়িতে আসেন, অর্থাৎ কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলেন। তারা প্রায় 8 ঘন্টা কাদম্বিনীর পরিবারের যারা মানুষ রয়েছে, মূলত তার বাবা মা এবং কাকু কাকিমার সঙ্গে কথা বলেন। তারা 6:30 নাগাদ এসে পৌঁছন সোদপুরে কাদম্বিনীর বাড়িতে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, জাতীয় মহিলা কমিশন 30 মিনিটেরও বেশি সময় ধরে কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলে তারা জানান যে তারা তদন্ত করছে, তদন্তের রিপোর্ট তারা সংবাদ মাধ্যমের সামনে আনবে। নির্দিষ্ট সময় তদন্তের রিপোর্ট তারা জানিয়ে দেবে। পাশাপাশি আজকে তাদের আরজিকরে যাওয়ার কথা রয়েছে। আরজিকরে পড়ুয়াদের সঙ্গে কথা বলবে এবং কি ঘটনা ঘটেছিল তা সম্পূর্ণ জানতে চাইবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। জাতীয় মহিলা কমিশন যখন কালকে রাজ্যে আসলো এবং কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বললো, লালবাজারে গেল, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললো, তারপরে কিন্তু দেখা গেল রাজ্য মহিলা কমিশনের যারা প্রতিনিধি দল তাদেরও তৎপরতা। রাজ্য মহিলা কমিশনের আজকে 2জন প্রতিনিধি কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলবেন, কাদম্বিনীর বাড়িতে আসবেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, রেশমিকে ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন রেশমি দাস।